রুডি, তোমার কিন্তু একটা ভালো জিনিস হয়েছে। ফ্যানটা এত সুন্দর হাওয়া, কি বলবো তোমার। এসি কিন্তু চালাতে হয় না কালকে রাত্রবেলা, ঠিক কি না? এই ফ্যানের হাওয়াটাও এত জোরে, মানে কি বলবো। এই ফ্যানটা স্পেশালি আরো ঠিক করার কারণ হচ্ছে আমার মানে স্নান করার পর চুল শুকাতে প্রবলেম, হেয়ার স্প্রে করলে শুকাতে প্রবলেম। এটা চালিয়ে দিয়ে নর্মাল শুকিয়ে যায়, কারণ আমি একদম মানে ওই যে ড্রায়ার দিয়ে শুকাতে পছন্দ করি না। আমার ড্রায়ারটা নষ্টও করে দিয়েছে রুডি। যাই হোক, সকাল সকাল ভুলভাল বকছি কারণ মাথা খারাপ হয়ে গেছে। আগে ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 6টা 10। ঘুম থেকে উঠেছি পৌনে 6টার সময়। রেডি হব যেমন এভরিডে উঠি। মাও ফোন করে বললো, প্রত্যেকদিনই মায়ের অ্যালার্মেই ঘুমটা ভাঙে না, এমনি অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু লাস্ট উঠি মায়ের অ্যালার্মে। তো আমি উঠে কোনো রকমে রেডি হই, তারপরে রুডি ওঠে। রুডি এই টাইমটাতে ওঠে। যাই হোক, মা বললো দেখ বাইরে গিয়ে মানে বৃষ্টি হচ্ছে। সেটা শুনেই আধা মনটা ভেঙে গেল। কিছু করার নেই, বাইরে গিয়ে দেখলাম সত্যি বৃষ্টি হচ্ছে। ওকে তখন খুব হালকা হচ্ছিল। তো আমি ভাবলাম যে যেতে পারবো, ওকে ডাকলাম। ও বললো হচ্ছে না, হালকা হালকা মেঘ ডাকছে। আর মেঘ ডাকলে গিয়ে কোনো লাভ নেই, তুলে নামতেই দেবে না। কিন্তু এখন বৃষ্টিটা জোরে নেমে গেছে, তাই ভাবলাম ব্রাশ করে ঘুমিয়ে যাবো। মানে এত কালকে ডেডিকেশন ছিল, সব শেষ। ভেবেছিলাম আজকে প্র্যাকটিসটা করলে ঠিক হতো, কিন্তু রোজ সকালেই হাঁটাহাঁটি করতে করতেই ব্রাশটা করি ঘরের মধ্যেই, কিন্তু আজকের উদ্বেগটা পুরোই অন্যরকম। ভাবছি বাইরে বৃষ্টি হচ্ছে, ব্রাশ করে রেডিটা হয়ে থাকি, যদি কমে তাহলে চলে যাব। একদম কামাই করতে চাইছি না। জানলাটা খুলে দিয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। আওয়াজটা শুধু শোনো, বৃষ্টি কত জোর বৃষ্টি হচ্ছে। এখান থেকে তো এমনি সময় আলো হয় না ঠিকঠাক ভাবে, আর এখন দেখলেই বুঝতে পারবে পুরো অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে। আমরা এই দরজাটা মানে জানলাটা পুরো খুলি না, কারণ কাঠের জানলা তো, মানে পুরো ভিজে যাবে। হাট কত এইসব জায়গা পুরো ভিজে যাবে। মেঘও ডাকছে না। এইভাবে আমার আশায় জল ঢেলে দেওয়ার কোনো মানে হয় বৃষ্টির? এই যে বড় বড় চিংড়ি আছে, বড় বড় চিংড়ি আছে। অন্য কোথাও থেকে এদের থেকে আগে এলেন 600, এলেন 600। আগে আজকে নেবো না। হ্যাঁ হ্যাঁ, ছটা করে গালা বলে পারা দুটো। দুটো গাদা। আজকে তো আর যেতেই পারলাম না। এখন ওই 12টা মতন বাজে, একটু লেবু কেটে নিয়ে বসেছি দুজনে মিলেই। আজ সারা দিন বৃষ্টি হচ্ছে জানো তো, একটুখানি বৃষ্টিটা ধরেছে, সেই ফাঁকে গিয়ে মাছটা কিনে নিয়ে এসেছি। এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। রুডি আজকে অফিস যাবে, এই বৃষ্টির মধ্যে কিভাবে যে যাবে ভগবানই জানে। আমি ওইদিকে মোটামুটি গোছগাছ করে দিয়ে এসেছি রান্নাবান্নার। মাম্মাম এখন রান্নাবান্নাটা সারছে। আসলে না, লেবুগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই এনেছিলাম, মাঝখানে শরীর খারাপের কারণে খেতে পারিনি, না হলে তো রোজ একটা করে আমি লেবু মাস্ট খাই একদম। আজ শেষ হলো, আবার আনাতে হবে। তোমাদের একটা জিনিস দেখায়, মুসম্বি লেবু রুডি খায় এমন করে, আর আমি খাই এমন করে। পুরো এই ভেতরে যে ছিলকাটা ওটা তুলে খেলো, আর আমি একদম খেতে পারি না, আমি খাই এরম ভাবে। আমার 3টে খাওয়া উচিত। ওইদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট, আমি ঝট করে স্নানটা সেরে এসেছি। আসলে যেদিন আর রুডি অফিস যায় সেদিন আমাদের তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়, কারণ ও একেবারে লাঞ্চ করেই অফিস বেরোয়। ও অফিস গিয়েও ক্যান্টিন থেকে লাঞ্চটা করে নিতে পারে, কিন্তু ওই যে কলের চাপ থাকলে না, তখন আর বেরিয়ে লাঞ্চটা করে না। ওই পাস্তা এই সেই হানা ত্যানা বিকেলবেলা বেরিয়ে খায়। সারাদিন সেদিন কিছুই খায় না, রাত্রেবেলা এসে একেবারে ভাত খায়। তাই আমি চেষ্টা করি ও যখন অফিস বেরোয় তার আগে ও যদি আলু সিদ্ধ ভাতও হয় সেটাও যদি খেয়ে যায়,
যায়, সেটাও এক প্রকার শান্তি। না খেয়ে আমি কোনো রকম ভাবেই বেরোতে দিই না। হ্যাঁ, এক আধ দিন যদি খুব আর্জেন্সি হয়ে যায় তখন ওই সকালে তো ব্রেকফাস্ট করে কোনো উপায় থাকে না, তাহলে তখন সেটা করেই বেরিয়ে যেতে হয়। স্নান সেরে এসে স্কিন কেয়ারটা সেরে নিয়েছি। এখন আর স্কিন কেয়ারের প্রতি আমার একটু মন হয়েছে। একদম সকাল দুপুর রাত্রি কোনো সময় আমি মিস করি না। এখন একটু আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে সবকিছুই পরিষ্কার করেছি, আয়নাটার কথা একেবারে বেমালুম ভুলে গেছি। সারাদিনের ব্যস্ততার মধ্যে তো আমরা নিজেদের কথাই ভাবতে ভুলে যাই, তবে ওই আয়নার সামনে যখন দুদণ্ড দাঁড়াই তখনই মনে হয় যে আমরা ভালো আছি না খারাপ আছি। তবে সেই আয়নাটাই যদি অপরিষ্কার থাকে তবে আমি ভালো আছি না খারাপ আছি আমি কি করে বুঝতে পারবো আমার প্রতিফলনটা দেখে? আর আমার আয়নাটা না একটু ছোপ 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 পড়েও গেছে, তো সেটাকে একটু ক্লিন করারও দরকার ছিল। তাই ভাবলাম সুযোগ যখন আছে সেটাকে হাতছাড়া করার কোনো মানেই নেই। তবে আমি সবসময় আয়নাটাকে ওয়াইপস দিয়ে আগে প্রথমে খুব ভালো করে মুছে নিই, তারপরে শুকনো কাপড় দিয়ে সেটাকে আবার ভালো করে মুছে নিই। ক্লিন করার জন্য যেই লিকুইডটি ইউজ হয় কোনো কিছুই আমি ইউজ করি না, আমি সবসময় ওয়াইপসটাকেই প্রেফার করি। আর আমার ঘরে তো ওয়াইপস আনাই থাকে। আমি দেখেছি জানো তো, কাচের জিনিসগুলো প্রথমে ওয়াইপস দিয়ে মুছে তার উপর যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেওয়া যায় ভালো করে, এত ঝকঝকে তকতকে হয় আর অন্য কিছুর দরকার পড়ে না। প্রতিদিন টুকটুক করে এসব যখন করি তখন না সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে। মা প্রতিদিন রাত্রেবেলা আমাকে একটা কাজ দিত যে ফার্নিচারগুলো ঘরে সব কটা মুছতে হবে। এটা আমার রেগুলার রুটিন ছিল, কিন্তু তারপর বড় হয়ে যাওয়ার পর হাতির পাঁচ পা গজিয়ে যাওয়ায় কোনো কিছুই আর করতাম না, কিন্তু আবার সেই জিনিসগুলো ঘুরে ফিরে এসেছে আমার কাছে। মা এখন বলে যে দেখ আমি এত বলতাম সেগুলো তো করতিস না, এখন নিজের ঘর হয়েছে নিজের সংসার হয়েছে তো তাই জন্য এখন সব কিছু নিজের মতন করে করতেই মন চাইবে। দেখো কি অদ্ভুত ভাবে ক্লিন হয়েছে। আর যখন আয়নাটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে না, আমার এত ভালো লাগে আয়নার সামনে দাঁড়াতে। আমি একটু ফটো লাভার আছি তো জানোই, তাই বেশ কিছুক্ষণ রং ঢং চালিয়ে এবার আসলাম বাকি স্কিন কেয়ারটা সারতে। শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক সকালবেলাটা আমি চেষ্টা করি সানস্ক্রিনটা ইউজ করতেই। একদম আমার খুব অয়েলি স্কিন, তোমরা তো দেখেইছো, কিন্তু সব সময়ের জন্য যে সেটা খুব সেন্সিটিভ থাকে তাই নয়, কিন্তু আমি একটু ময়শ্চারাইজ করে রাখার চেষ্টা করি সব সময়। এমনিতেই তো গায়ের কালার চেঞ্জ হয়ে যা অবস্থা হয়েছে, দুটো শেডে পরিণত হয়েছে, তারপরে যদি এইটুখানি যত্নআত্তি না করি তাহলে আর দেখতে হবে না। এইসবের কারণে জানো তো এখন স্লিভলেস পরতেও খুব একটা ভালো লাগে না। দু রকমের শেড কেমন লাগবে বলো তো স্লিভলেস পরলে? সেই তো সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনো অবধি বৃষ্টি চলতেই আছে। কি করে যে রুডি অফিস যাবে ভগবানই জানে। এখন খাবো, খাওয়ার আগে একটু জল খেয়ে নিই সবসময় আমি 1 গ্লাস মতন, তাহলে কি যেই পরিমাণ ভাতটা আমার দেখে ক্রেভিং হয় পেটটা ভর্তি থাকে, তাহলে ভাতে ক্রেভিংটা একটু কমে যায়। ওই 1 লিটার 600 মতন জল রয়েছে এখনো পর্যন্ত, সেটাই খাই, আবার বিকেলে দেখা যাবে। বাজার ভরতে একদম এখন মন করছে না, চলো গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের একটু আমাদের ব্যালকনিতে নিয়ে আসলাম। এমনি সময় তো খুব একটা ব্যালকনিতে আসা হয় না, তবে ব্যালকনিতে এখন গাছই গাছ। আজও পাপান 4খানা গাছ নিয়ে এসেছে। গাছের প্রতি আবার অদ্ভুত একটা নেশা তৈরি হয়েছে। এটা আম্রপল্লী গাছ, পাতাগুলো কি অদ্ভুত সুন্দর না? এমন সুন্দর আমার পল্লব দিয়ে পুজো দিতে কি অপূর্ব লাগে তাই না বলো? তারাও সব গাছগুলোই তোমাদের একবার করে দেখাই। এই গাছটার পাতাটা অনেকটা তেঁতুল গাছের মতো হলেও এটা কিন্তু তেঁতুল গাছ নয়। আর এই গাছটার কি নাম সেটা না আমি ভুলে গেছি, পাপান বলেছিল যখন ওপরে লাগানো হবে গাছটা তখন পাপানের থেকে জেনে তোমাদের আমি জানাবো। আসলে আজকেই লাগানো হয়ে যেত, কিন্তু আজকে যা বৃষ্টি হচ্ছে আমাদের ওপরের কাজটাও আজকে বন্ধ আছে। তবে ভালোই হয়েছে, এমনিতেও গাঁথনির কাজটা হয়েছে, একটু ভালো মতন বৃষ্টির জল পেয়েছে, একটু মজবুতও হবে। রোজ একবার করে ছাদে উঠতে ভালো তো লাগে, এখন নতুন নতুন তো সেজন্য আরো ভালো লাগছে। তবে ছাদটা এতটা উপরে, 4 তলা, উঠতে একদম মন চায় না, আর উঠলে একদম নামতে ইচ্ছা করে না। তোমাদের তো সবসময় ব্যালকনি থেকেই দেখানোর চেষ্টা করি বৃষ্টি যখন হয়, কিন্তু একবার না তোমাদের ছাদে নিয়ে যাব বৃষ্টির সময়। আসলে 4 তলার উপরে তো ছাদটা অনেকটা উঁচুতে, এত ভালো লাগে চারিদিকটা দেখতে। যখন মেঘ করেছিল তোমাদের একবার দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে। বৃষ্টির সময় আমরা এর আগে একবার গেছিলাম, তখন তো ন্যাড়া ছাদ ছিল আর ক্যামেরাটাও নিয়ে যায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তবে এবার মনে করে একবার তোমাদের বৃষ্টির সময় ছাদে নিয়ে যাব। বিশ্বাস করো অপূর্ব লাগে। টুডির ওই 10 to 15 মিনিটসের একটা ব্রেক রয়েছে, তাই জন্য বেচারা একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, আর আমিও ততক্ষণ একটু বসেছি চুলটা শুকানোর জন্য, কারণ ভেজা চুল নিয়ে আমি একদম ঘুমাই না, আমার যা এমনি অবস্থা চুলের।
ব্যাস চলে এসেছি, এবার ভাত ঘুমের পালা। দুটো চোখকে কোনোভাবেই এবার খুলে রাখতে পারবো না। ওই মোটামুটি দুটোর মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে তো তোমাদের একটু ঘোরাতে নিয়ে গেছিলাম আমাদের ব্যালকনিতে। এখন প্রায় 3টে মতন বাজে। এখন আর দুটো চোখকে আমি কোনোভাবেই খুলে রাখতে পারবো না। ওই টম অ্যান্ড জেরির একটা সিরিজ ছিল না, টম ঘুম পেয়েছে দেখে কোনোভাবে ক্লিপ দিয়ে স্যালোটেপ দিয়ে চোখটাকে খুলে রেখে দিয়েছিল। আমার পক্ষে তো সেটা করাও সম্ভব না। আজ তো আবার মহারাজ বাড়িতে আছে, কখন যে ঘুম থেকে উঠবো তার কোনো ঠিক ঠিকানাই নেই। এখন ওই 7টা মতন বাজে। ঘুম থেকে ওঠার পর আমার কিছু কাজকর্ম থাকে, সেগুলো কমপ্লিট করে একটু মুখটা ভালো করে ধুয়ে নিই। তবে সন্ধ্যাবেলা আগে আমার এভরিডে রুটিন ছিল 1 কাপ কফি খাওয়া, ব্ল্যাক কফি, যেটা ছাড়া আমার একদমই চলতো না। আর এখন একটা রুটিন হয়েছে গ্রিন টি খাওয়া। যেহেতু প্রতিদিন রাত্রেবেলা আমরা দুজনেই 1 কাপ করে ব্ল্যাক কফি খাই, তাই সন্ধ্যাবেলার দিকটা ব্ল্যাক কফিটা আমরা অ্যাভয়েডই করি। ঘুম থেকে ওঠার পর সে সকালই হোক আর বিকেলই হোক, মনে হয় 100 কেজি তেল মুখের মধ্যে রয়েছে। ধুয়ে একদম পারি না। ও তো আজকে আর অফিস যেতে পারেনি, ও কাজ করছিল, আমি পাশেই ঘুমিয়ে নিয়েছি। আর একটু বেশি হেডট্রিক শিডিউল চলছে বেচারার। তবে তোমরা তো জানোই যে ও ঘরে থাকলে আমি বেডের কোনো কিছু করতে পারি না। আজকেও অ্যাজ ইট ইজ ওই সকালবেলা কোনো রকম একটু গুছিয়ে নিয়েছিলাম, তারপরে আর কোনোভাবে সময় পাইনি। এখন ওই আমি যে সাইডটা শুয়েছিলাম চাদর গায়ে দিয়ে বালিশটা নিয়ে সেটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ ও যেই জায়গায় বসে কাজ করবে, একেবারে যখন কাজ ছাড়বে সেখান থেকে উঠবে, ওকে ওখান থেকে নড়ানো চড়ানো কোনো কিচ্ছু করা যাবে না। জানো তো, এবার ঠিক করেছি ছাদের প্রবলেমটা তো মোটামুটি মিটেছে, ছাদে দড়িও টানিয়ে নেব জামা কাপড় মেলার জন্য। এই যে হালকা পাতলা উলের চাদরটা ব্যবহার করি, এটাকে ভাবছি এবার একটু ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওদের অভাবে মেলার অভাবে এতদিন তো ধুতেই পারছিলাম না, এবার তো আর কোনো অসুবিধা নেই। চলো, ওইদিকের কাজ মোটামুটি কমপ্লিট, এবার একটু গ্রিন টিটা বানিয়ে নিই। জল গরম বসিয়ে দিয়েছি, হতে তো ওই মিনিট 2 মতন সময় লাগে। তবে জানো তো, এই গ্রিন টিটা খেয়ে আমি নিজে ফিল করতে পারি আমার প্রচুর উপকার হয়েছে। জল গরম কমপ্লিট, ওই 2-3 মিনিট মতন একটুখানি গরম জল দিয়ে ভিজে দেবো, তাহলে স্টেনটা একদম বেরিয়ে যাবে। তারপরে খেয়ে নেবো, ততক্ষণ একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে। আমি বা রুটি দুজনের কেউই জানো তো খুব গরম জিনিস একদম খেতে পারি না। তবে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কালকে যে জল ভরে দিয়েছিলাম না, যে ও এসে জল ভরবে ওর কষ্ট হবে, এখনো পর্যন্ত সেই জল জলের মতনই পড়ে আছে। অফিস গেলে তো খাই না, বাড়ি থাকলেও যে ওকে জল দেবো, এখন খাবো না পরে খাবো, পরে খাবো না এখন খাবো, এই চলতে থাকে। ওইদিকে চাটা মোটামুটি একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে গার্বেজ ব্যাগটা আমি আমাদের ডাস্টবিনে পরিয়ে নিই। আমি সব সময় এটাকে পরিয়ে রাখি, তাহলে প্রবলেম হয় না কি বলতো, বারবার ডাস্টবিনটা ধুতে হয় না, মানে নোংরাও হয় না ডাস্টবিনটা। ওইটা ভর্তি হয়ে যায় গার্বেজ ব্যাগটা, সেটাকে ধরে নিয়ে বাইরে ফেলে দিই, আবার নতুন করে গার্বেজ ব্যাগ লাগিয়ে দিই। ওই কিছু ঘরের ড্রাই নোংরা সেগুলো ফেলে আর কত তাড়াতাড়ি বা ভর্তি হবে। মোটামুটি একটা গার্বেজ ব্যাগ আমার 4-5 দিন মতো চলে যায়। রুডি অফিস যাবে বলে এখানে রেনকোটটা বের করে রেখেছিলাম। আসলে রেনকোটের আপারটাও সবসময় ওর কাছে রাখি, কিন্তু লোয়ার পোর্শনটা ও একদম ওর কাছে রাখতে চায় না। আজকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তাই ও বলেই বসলো যে লোয়ার পোর্শনটা দিয়ে দে, আমি ব্যাগে নিয়ে নিই, আমি ঠিক পরে নেব। বাবা যেমন রেনকোট পরাতে বিভৎস ঝামেলা করে, ঠিক তেমনই রুডিও রেনকোট পরার জন্য বিভৎস ঝামেলা। ও কিছুতেই রেনকোট পরতে চায় না, তোমাদের আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর ও ঘরে থাকলে কোনো দিন ঘর তো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেই পারবো না। ছোট বাচ্চারা যেমন ঘর গোছালো করে রাখে, আর আমি গোছাতে গোছাতে পুরো পাগলা হয়ে যাই জানো না। এখন বসেছি ওই চুল নিয়ে যুদ্ধ করতে। এই সময়টা আমার সব থেকে মন খারাপের সময়, কারণ মাথার থেকে তো আশেপাশে চুল বেশি পড়ে থাকে, কিন্তু আঁচড়াতে তো হবেই। তবে এই নিম কাঠে চিরুনিটা যবে থেকে মেলা থেকে কিনেছি না, খুব উপকার পেয়েছি। সবাই বলে যে বর্ষাকালে তো একটু চুল ঝরে, কিন্তু আমার ক্ষেত্রে তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময়ই বাদ যায় না। কোন সময় যে চুল মাথায় থাকে আর কোন সময় যে পড়বে না মাথা থেকে, সেটা নিয়েই আমি সব সময় কনফিউজ থাকি। আমি বাড়িতে থাকতেও এটা করতাম জানো তো, যখন চুল আঁচড়ানোর পর চুলটা পড়ে যায়, সেই চুলটা আমি কখনো বাইরে ফেলে দিই না, ওটা একটা প্যাকেটের মধ্যে জমিয়ে রাখতাম। এখানেও সেমই করি, কিন্তু সেই চুল জমতে জমতে যে এমন হিউজ একটা পোর্শনে পরিণত হয়েছে, দেখলে মনে হয় পাহাড়। এত কিছু করে তারপরেই বসলাম এখানে চায়ের কাপটা নিয়ে। মোটামুটি ততক্ষণে একদম ঠান্ডাই হয়ে গেছে। আর বেচারার আজকে এত প্রেশার, এখনো কাজ করে চলেছে। এই যে ওর খিদে পেয়েছে বাড়ি থেকে। এবার মা আর বাবা যখন এসেছিল তখন ওর জন্য খই আর ওই কি বানিয়েছে রুটি, এটা দেখা, কিসের মোয়া জানো, মুড়ির মোয়া না, ও এগুলো খেতে খুব ভালোবাসে। পাপার মামাম তো খেতে খুবই ভালোবাসে। সমস্ত কিছু শেষ বানিয়ে রেখেছিল, এখন এতটুকু আর বাকি নেই।
ওর খিদে পেলে ওর মনে হয় যে আমাকে একটু খই দিবি আমি খাবো, একটু মোয়া দিবি আমি খাবো। পাপানো সেম, মাম্মামও সেম, খুব ভালোবাসে এরা খই খেতে। আবার মা যখন আসবে মাকে বলে দেবো বানিয়ে নিয়ে আসতে। ইভেন রুডি আমরা দার্জিলিং গেছিও এই খই নিয়ে, তাই না বল? আমরা সারা বাসে এই খই খেতে খেতে গেছি, তাই না? পুরো বাসে ভালো খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং গিয়েও একদিন একদিন আর ফেরার সময় অব্দি ছিল না। না আর না, আমরা ওখানেই শেষ করে ফেলেছি। আমরা যেতে যেতেই যা খেয়েছিলাম ওটাই শেষ হয়ে গেছে। বৃষ্টি সেই সকালে শুরু হয়েছে, মাঝপথে একটুখানি থেমেছিল, আমরা বাজারটা করে নিয়ে এসেছিলাম, ব্যাস আবার সেম ভাবেই চলছে এখনো বৃষ্টি। আজ বোধহয় আর বাইরে বেরোতে পারবো না, এখন একটু কাজ নিয়ে বসবো। আর এই সময় তো ফ্যান চালানো যায় না, এসিটা চালিয়ে কাজ করতে বসি, তাই দরজা জানলাগুলো বন্ধ করে দিতে হয়। আর কিছু করার নেই, ভগবান তো আমাকে খুব লম্বা বানিয়েছে, তাই এখানে উঠেই আমাকে কাজ করতে হয়, কোনো উপায় নেই।